আপনি বুঝতেছো ফোন তো? থেকে জয়েন করছেন? না, ল্যাপটপ থেকে। allow you share the screen meeting also turn on screen sharing। আমি তো হুম। সব অনই দিয়ে রাখছি। ভাই যে কোনো একটা বিজনেস একদিন বা 2 দিনের জন্য কিন্তু না, তাই না ভাই? সো হুম হুম। একটা বিজনেসকে প্রপারলি ভাবে, একটা বিজনেস হচ্ছে একটা সন্তানের মতন। আমি যেটা সব সময় আপনাদেরকে বলি, তো এই বিজনেসটা সেই সন্তানের মতন, মানে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার সেবা যত্ন একটু বেশিই করতে হয়। কিন্তু একটা সন্তান থেকে ফল পাইতে কিন্তু সময় লাগে, তাকে মানুষ করতে হয়, লেখাপড়া শিখাইতে হয়। তারপরে কিন্তু তার কাছ থেকে মানে যেভাবে আপনি গড়বেন সেভাবে হচ্ছে আপনি ফলটা পাবেন। তো স্যার, বুঝছি এই ব্যাপারটা আসলে। হ্যাঁ, এখন হ্যাঁ, মেইন কথা হচ্ছে এই যে মনে করেন রেজাল্ট আসাটা শুরু হয়েছে বা আসতেছে, এখন তো একটু বেটার লাগতেছে না? এখন এইটা অবশ্যই যখন অবশ্যই। এখন এইটা যখন দেখা যাচ্ছে যে আমাদের যখন প্রপার আরো বেশি অর্ডার হবে এবং আমাদের যে এক্সপেকটেশন, হ্যাঁ, ওই পরিমাণ টাকা যখন আমাদের হাতে চলে আসবে, ভাই এইটা আনার জন্য এই যে টাইমটা আমাদের দরকার হয়েছে, টাইমটা কিন্তু যে আমরা সবাই বসে রয়েছি বিষয়টা তা না কিন্তু। দেখা যায় আপনি ঠিকই বসে রয়েছেন, বাট আপনার পেজে কি পরিমাণ কাজ হয়েছে বা আপনাকে যেটা দেখালাম যে আপনার জন্য কত কিছু করা হয়েছে, এর ভিতরে আমাদের সমস্যাও তৈরি হয়েছে। তো এগুলো তো সবই আমাদের হ্যান্ডেল করতে হয়েছে, তো এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, এই বিষয়ে পরে কথা বলবো। আপাতত হচ্ছে, তো এখন তো খুব ভালো লাগতেছে নাকি, যে মনের ভিতরে একটা স্বস্তি বা না একটা স্যার, ফিলিং আসলে কাজ শুধু করতেছে, তাই না? এটা ভালো কাজ করতেছে, ভালো হইতেছে আর কি। হ্যাঁ, নিজের কাছে ওকে। ভালো লাগতেছে। ওকে, ওকে, এবার হচ্ছে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্যার, স্ক্রিন শেয়ার হয় না তো, এখান থেকে কেন হয় না তো বুঝতেছি না। আমি কি কাইটটা আবার ঢুকবো? আপনি তাহলে হচ্ছে আপনি আবার একটু রিজয়েন করেন। আচ্ছা, আমি তো লগ ইন দিয়ে রাখছি। আচ্ছা, লগ ইন দিলে হবে না, কারণ হচ্ছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন দিতে গেলে, মানে একটা ওয়েবসাইটে যখন লগ ইন দিতে হয়, ধরেন আপনি হয়তো বা আগে দেখছেন বা আপনি জানেন, লগ ইন দিতে গেছেন, প্রথমে হচ্ছে কিভাবে করতে হয়। অত লাগবে না, আপনি ডব্লিউপি অ্যাডমিন রাখবেন। অর্থাৎ আপনার যে লিঙ্কটা দেওয়া, আপনি লিঙ্কটা ওপেন করবেন, আপনার এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এইটা আমি দেখাই দেবো না, সমস্যা নেই। আপনি আচ্ছা হচ্ছে স্যার, আপনার লিঙ্কের সামনে ডাব্লিউপি। আমি ওকে। এগুলো একটু কাইটা নিই। আপনার ওয়েবসাইটের, স্যার, এই যে হ্যাঁ, এবার ওয়ার্ডপ্রেস। হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটটা কপি করেন। হুম, আপনার ডিরেক্ট লগ ইন হয়ে যাবে, কারণ লগ ইন করা। তো হ্যাঁ, এবার কার্ডফুল আপনার তো। কোথায় যেতে হবে, কমার্স অথবা কার্টফল, আপনি যেখানেই যান, আপনি কমার্সে ড্যাশবোর্ড। যান। ড্যাশবোর্ডেও যেতে পারেন, সমস্যা নেই। ড্যাশবোর্ডে নাকি আপনি সরাসরি হচ্ছে কমার্সে গেলে আপনার অর্ডার গুলো খুব দ্রুত চলে আসবে। এখান থেকে আপনাকে রিডাইরেক্ট করে কমার্সে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি কমার্সে মাউসটা রাখেন এবং ওই যে দেখেন অর্ডার 11। আচ্ছা, আপনার এখানে ধরেন লাস্ট অর্ডার কোনটা আছে, আপনি একটা খালি হচ্ছে আমাদের কাছে ট্রান্সফার করবেন, তাহলে হচ্ছে ইজি হয়ে যাবে। এই যে দেখেন শাহজাহান 8 ঘন্টা আগে অর্ডার করছে, হ্যাঁ। এখন এই রকমের যে অর্ডার গুলো আছে, ধরেন এইখানে যে প্রসেসিং এর অর্ডার গুলো আছে, ধরেন এই যে শাহজাহান, আপনি শাহজাহানের নামের উপরে ক্লিক করবেন। এই যে ক্লিক করছেন না? আচ্ছা, এবার আপনি এখানে রাখেন। এবার হচ্ছে আপনাকে যে শীটটা দেওয়া হয়েছে, শীটটা একটু ওপেন করেন। আচ্ছা, এই শীটে প্রথম কথা হচ্ছে আপনাকে ডেট বসাতে হবে। আপনি আমাকে অর্ডারটা কখন পাঠাচ্ছেন? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 25 তারিখ। 24, 25 তারিখ আপনার আমার এখন। আপনার আপনার আপনি যেটা দেন, আপনার ডেটটা আপনি দেন। আমার তো 25, আচ্ছা, আপনার সৌদি আরবের ডেটটা আপনি দেন। 24, হুম। 24। 24/2, 24/2 লিখলে হচ্ছে 26 সাল, তো আমরা সবাই জানি। এবার আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে দেখেন আপনার যখন একটা অর্ডার আসবে, প্রত্যেকটা অর্ডারের জন্য একটা অর্ডার আইডি জেনারেট হয়। একটু উপরে আছে, একটু উপরে আছে। এই যে দেখেন অর্ডার 270। হ্যাঁ, এইটা আপনি পুরোটা কপি করেন। হ্যাঁ, এইখানে হচ্ছে অর্ডারটা বসান। আচ্ছা, এবার আপনাকে ওখানে আপনি কাজ করতে পারবেন না, হ্যাঁ। ওইখানে হচ্ছে আপনার অর্ডারটা, ধরেন 270 নাম্বার অর্ডারটা
আমরা ফাইনালি যখন অর্ডারটা ডেলিভারি করবো একটা আইডি হবে। এখন এই আইডিটা কেন? কারণ 10 জনের তো একই সাথে অর্ডার আসবে। হুম এখন হুম বাই হুম। এনি চান্স ধরেন 10টা অর্ডার ডেলিভারি হয়েছে, একটা রিটার্ন আসছে। এখন কোনটা রিটার্ন আসছে? ধরেন এই শাহজাহান যে অর্ডারটা দিচ্ছেন রিটার্ন করছে, তখন এই আইডিটার 270টা এটা কিন্তু আর কারো কাছে থাকবে না। আপনার আকাশ কিন্তু। ওয়েবসাইটে 270টা, আপনার ওয়েবসাইটে 270 মনে করেন এইখানে হচ্ছে আমাদের একটা আইডি থাকবে, এই আইডিটা দিয়ে সার্চ করলে আমরা অটোমেটিকলি ভাবে পেয়ে যাবো যে কে রিটার্ন আসছে, কার আসছে, আপনার আসছে হুম নাকি হুম অন্য কারো আসছে। ঠিক আছে। এবার হুম হচ্ছে হুম। আপনি একদম সামনে চলে যান, আপনাকে আর কোনো ঘর ফিল আপ করতে হবে না, আপনি শীটের সামনে চলে যান। হ্যাঁ, সামনে যাওয়ার পরে এখানে দেখেন কাস্টমারের নামটা দিবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, কাস্টমারের নামটা দিবেন, কাস্টমারের ফোন নাম্বারটা দিবেন, কাস্টমারের অ্যাড্রেসটা দিবেন। জাস্ট কপি করেন। হ্যাঁ, জামালপুর সদর, নান্দানিয়া বাজার নাকি, যাই হোক। হুম আপনার কাজ কিন্তু শেষ। আপনি কি হুম। করবেন? আপনার যতগুলো অর্ডার আসে, এখন এই যে শীটটা আছে, এই এই শীটটা মনে করেন আপনি যখন দিবেন, আপনি দেওয়ার পরে হচ্ছে বেসিক্যালি ভাবে কালকে সকালে হচ্ছে যে কাজ করবে এই ফোনে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবে, অর্থাৎ প্রসেসিং এ থাকবে। যখন অর্ডারটা ডেলিভার হতে 2 দিন সময় লাগবে, 2 দিন পরে 2 দিন পরে হচ্ছে এখানে ডেলিভার করবে। এবার হচ্ছে আমি একটু স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখাই, আপনি ওইখান থেকে সবকিছু দেখতে পারবেন আপনার অর্ডারটা ডেলিভার হয়েছে কিনা। ঠিক আছে। আচ্ছা স্যার, আমার আর কিছু করতে হবে না, শেয়ার টিপ দিয়ে না ব্যাকে না দিয়ে না, দিই নাকি? আপনার আপনার তো অটোমেটিকলি আমি দেখাচ্ছি আপনার এখানে, আমি ডান হচ্ছে দিয়ে দিই? পে। হুম। ডান দিয়ে দিই, তাহলে সেভ হয়ে থাকবো। না হ্যাঁ, কোথায়? আপনার কিছু। কোথাও কোনো কিছু, আপনার আপনার কোথাও কোনো কিছু করতে হবে না ভাই। আচ্ছা। ঠিক আছে। এবার হচ্ছে আপনি দেখেন, আমি হচ্ছে অর্ডার ম্যানেজমেন্টে গিয়ে আপনাকে সিম্পলি হচ্ছে একটু দেখাই। ধরেন এখানে আছে, এই যে আপনি একটা 270 অর্ডার দিয়েছেন, দেন এখানে এসে ধরেন এই অর্ডারটা আমরা কি করছি, প্রসেসিং এ রাখছি। যখন ডেলিভার হয়ে যাবে এখান থেকে, আমি যখন ডেলিভার করব, আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার অর্ডারটা ডেলিভার হয়ে গেছে। এবং এইখানে হচ্ছে আপনার নামটা একটু চেঞ্জ করে দিই। আজকে 24 তারিখ যে অর্ডারটা দিচ্ছেন, ধরেন আপনার 24 তারিখ, এখানে হচ্ছে অর্ডারটা হয়ে গেলে প্রোডাক্ট আইডি, আপনার যে প্রোডাক্টটাই, প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি থাকে। আপনার জন্য যে প্রোডাক্টটা নিয়েছে এই প্রোডাক্টের আইডি হচ্ছে এটা। এবং আপনার সেল হচ্ছে কয়টা, ধরেন আপনার আজকের দিন, এই যে এটা কিন্তু আবার ধরে নিয়েন না যে ডেলিভারি, এটা কিন্তু হয় নাই। ধরেন ডেলিভারি আজকে 24 তারিখে, আপনার 24 তারিখে 10টা হলে কিন্তু এখানে কিন্তু 10টা কোয়ান্টিটি থাকবে। ঠিক আছে, বা এখানে 10টা অ্যাড্রেস থাকবে। আমি জাস্ট একটা দিয়ে বোঝাচ্ছি। তো এখানে হচ্ছে আপনার টোটাল সেল হয়েছে একটা। আপনার প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে, আপনার হচ্ছে মেইন প্রাইস। ঠিক আছে, মেইন প্রাইস বলতে হচ্ছে একটা প্রোডাক্টের মেইন প্রাইস। এখন আমরা তো কম্বো করে, আপনার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা তো দুইটা প্রোডাক্টের সমন্বয় কম্বো, তাই না? তো এই প্রোডাক্টটা ধরেন 1050 টাকা, এবং এই প্রোডাক্টটা বিক্রি করতেছে কয় টাকায়, 1550 টাকায়। এখন আমার এখানে প্রফিট কত, 500 টাকা। কিন্তু এটা কি 500 টাকা কি এটা প্রফিট? প্রফিট না, আমার এখানে ডেলিভারি চার্জ আছে না, 130 টাকা। তাহলে হচ্ছে আমার কস্ট 130 টাকা, আমার প্রফিট 370 টাকা। 370 আমার টাকা। আমার রিটার্ন কস্ট কিন্তু নাই, প্রোডাক্ট রিটার্ন আসেনি, কস্ট নাই। এখন আমার এই প্রোডাক্টটা সেল করতে কয় টাকা খরচ হয়েছে ফেসবুকে, 83 টাকায় ধরলাম, 95 টাকা আমার খরচ হয়েছে। আচ্ছা, 95 টাকা। তাহলে আমার নেট প্রফিট কত? দুইশো 275। পঁচাত্তর টাকা এটা কিন্তু আপনি ওখান থেকে কন্টিনিউয়াসলি দেখতে পারবেন। এবং আপনার এই শীটটা দিন কি আমার শেষে কাছে থাকবে? আপনার কাছে আছে তো, থাকবে মানে। ও মানে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে নাকি আপনি টাইপ করলে হ্যাঁ, চলে এখান যাবে? থেকে করলে আপনি অটোমেটিকলি, এটা সব অটোমেশন, দেখেন এই প্রফিটকে আমি যোগ বিয়োগ করতেছি, এখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, আচ্ছা। ইভেন আপনার যখন ওয়েবসাইট, যখন হচ্ছে আপনার হবে, আপনার ওয়েবসাইটে গিয়ে যখন কাজ করবে, আপনার হচ্ছে এখানে 11টা অর্ডার তো, সো আপনার হচ্ছে এখানে এসে যখন ধরেন এই যে আপনার বেসিক্যালি ভাবে ধরলাম এই অর্ডারটাই তো আপনি দিচ্ছেন আমাকে, তাই না?
তো যখন কাজ করবে, এটা হচ্ছে আমাদের একটা অটোমেশন সেট আপ করা থাকবে। এই অর্ডারটা যখনই কমপ্লিট হবে এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, জাস্ট আপডেট করে দিব। এখন আপনি চেক করে দেখেন আপনার অর্ডার বাকি আছে 10টা, দেখেন 10টা, এবং এটা হচ্ছে আপনার কমপ্লিট হয়ে গেছে। আপনি চেক করে দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে। এখন কোনো কারণে যদি এটা রিটার্ন আসে, এখান থেকে কিন্তু রিটার্ন আসলে রিফান্ড থাকবে। আর যদি কেউ ক্যান্সেল করে এখানে কিন্তু ক্যান্সেল হবে। ঠিক আছে, এখানে হচ্ছে ক্যান্সেল হবে। তো এইটাই হচ্ছে আফটার অল আপনার হচ্ছে এতটুকু কাজ। নট অনলি আপনার, সবার হচ্ছে এতটুকু কাজ। বুঝতে পারছেন? প্রত্যেকের জি হচ্ছে জি। এতটুকু কাজ। এবার আপনি চিন্তা করেন এখানে টোটাল যদি 10টা অর্ডার হয়, আপনার আমি যদি একটা এভারেজ ক্যালকুলেশন করি, তো এখানে যদি 275 টাকা বাদ দেন, আপনার যদি নিট 200 টাকা প্রফিট হয়, ঠিক আছে, আপনার ক্যাম্পেইন চলতেছে হচ্ছে ধরেন $10, ধরেন কি আপনার পার ডে $10 করে ক্যাম্পেইন চলতেছে, তো $10 কত টাকা আসে? 2000 টাকা। কি 2000? দশ হিসেব ডলারে নিকেশ তো ভুলভাল কোন কেন? এই আচ্ছা 1030 টাকা আচ্ছা আছে, আচ্ছা, কিন্তু আপনার এখানে প্রতিদিনে দেখেন, এই যে দেখেন, আপনার কিন্তু এখানে পার্সেস 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 পার্সেস, এখনো পর্যন্ত পার্সেসটা ফায়ার হয় নাই। আমি দেখতেছি না, অ্যাড টু কার্ট পর্যন্ত ফায়ার হয়েছে, পার্সেসটা ফায়ার হয় নাই। সার্ভার ব্রাউজার দুইটাই ঠিকঠাক কাজ করতেছে। ওকে, আপনার ক্যাম্পেইন হচ্ছে, আমি দেখাই দেই। এই জায়গাটা তৈরি করতে যে সময়টা এমনি লাগে না, এবং আমাদের যে, এই যে দেখেন আমাদের ডেইলি হচ্ছে $10 করে এখান থেকে হচ্ছে আমাদের বাজেট দেওয়া। ঠিক আছে, হুম হুম। এই যে 3টে অ্যাক্টিভ আছে, আমাদের হচ্ছে $10 করে বাজেট দেওয়া। এবার ফাইনাল যে ক্যালকুলেশন সেটা হচ্ছে, যদি ধরেন $10, আমার কথা হচ্ছে আমাদের পার প্রোডাক্টে প্রফিট হচ্ছে কত? 500 টাকা। 1050, 1550, 500 টাকা। এবার আমাদের ডেলিভারি কস্ট যদি 130 টাকা যায়, মার্কেটিং কস্ট আপাতত একটু বাদ দিয়ে বোঝানোর জন্য। ওরে সরি, ভুল করলে তো সমস্যা। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের 370 টাকা কিন্তু প্রফিট থাকে, এবং আমাদের মার্কেটিং কস্ট হচ্ছে, ডেলিভারি কস্ট যদি 130 টাকা যায়, যেহেতু আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া হচ্ছে কাস্টমার, কিন্তু কাস্টমারের ফ্রি দিলেও মার্কেটিং কস্ট এত হবে না। এবার ধরেন ডেলিভারি চার্জটা 130 টাকা, তার মানে আমাদের প্রফিট হচ্ছে কত? 370 টাকা। এবার $10 কয় টাকা হয়? 130 টাকা করে যদি ডলার হয়, তাহলে $10 1300 টাকা আসে। ঠিক আছে, এই তেরোশো টাকা আমি প্রতিদিন ফেসবুকে খরচ করে, যদি আমি অ্যাভারেজ আমি যদি অ্যাভারেজ 5টা করে সেল করি, 10-11টা সেলের কথা বাদ দেন ভাই, আপনি অ্যাভারেজ হিসাব করেন, কারণ হুম। একদিন সেল বেশি হবে, একটু কম হবে, তবে সবসময় তো চেষ্টা করবো আপনার সেলসটা বাড়ানোর জন্য। তাহলে 370 টাকা 5টা সেল যদি হয়, তাহলে 1500, আর হচ্ছে 535, 1850 টাকা। 1850 টাকা থেকে যদি আমি 1300 টাকা বাদ দেই, তাহলে হচ্ছে 550 টাকা করে আমার পার ডে থাকতেছে। তার মানে আমার যদি এতটুকু রেজাল্ট অ্যাসিওর করি, আমার যদি রেগুলার আসে, তাও কিন্তু আমার 17 থেকে 18 হাজার টাকা প্রফিট আসতেছে। ঠিক আছে, যদি হুম। আমার $2 করেও একটা সেলে খরচ হয়। এখন এখানে আমার আপনার খরচ হয়েছে কত? 83 সেন্ট, তার মানে 83 সেন্ট এভারেজ 90 বা 91 টাকার মতন আসে। আচ্ছা, আমরা টোটাল এটাকে অ্যাকুরেট ক্যালকুলেশনটা করি কত আসে। ঠিক আছে, অ্যাকুরেট ক্যালকুলেটটা করি যে কত আসে। তো 130/100 গুণ 83, কি হিসাব করলাম, 130 টাকা 130। যদি $1 হয়। হ্যাঁ, ভাগ 0.0 আচ্ছা, ভাগ দিন দিব স্যার। 100, 1.3, এবার গুণ দিব 83, 160 160। টাকা 9 পয়সা। আমি তো ঠিক বাই করে ফেলি স্যার, সামনে 0 দিন। 107 টাকা 9 পয়সা, তার মানে হচ্ছে 263 টাকা হচ্ছে আমাদের প্রফিট। তো যদি এরকমের আমার যদি $10 যদি 5টা সেলও হয়, আহ 107 টাকা করে যদি হয়, তাহলে 1300 টাকা আমার কয়টা সেল? এভারেজ 11টা সেলের মতন কিন্তু আসে, 3 11 33, একটু কম আসে, আমি 10টা সেলই ধরলাম। তাহলে হচ্ছে আমার এভারেজ কিন্তু পার ডে 2000 টাকার মতন প্রফিট হয়। তো 2000 টাকা হলে মাসে কিন্তু অনায়াসে 60,000 টাকা প্রফিট কিন্তু করা যায়। এখন একটা বিজনেস থেকে
50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে হলে আপনাকে কি, এই যে সময়টা আপনি ধৈর্য ধরে রইছেন বা আমাদেরকে সময় দিচ্ছেন, আপনিও ধৈর্য ধরে রইছেন, তো এটা তো সবারই করা উচিত নাকি ভাই? তা তো অবশ্যই স্যার। আর এই জায়গাটা মনে করেন, এই জায়গাটা তৈরি করতে গেলে আমরা যে পরিশ্রম গুলা, মানে মনে করেন কি এটা কি আপনার আপনা আপনি হইছে? এই যে মনে করেন অর্ডার হুম। গুলা আসবে বা হবে, এটা কি আপনা আপনি হবে? আপনা আপনি কিন্তু হয় না, এর জন্য কিন্তু অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল, অনেক স্ক্রিপ্টের ব্যাপার স্যাপার অনেক কিছুই থাকে। তো সিম্পলি ভাবে আপনার যে ক্যাম্পেইন প্ল্যানটা মনে করেন একটা ক্যাম্পেইনের জন্য করা, দেখেন একটা ক্যাম্পেইনের জন্য কতগুলো হেডলাইন জেনারেট করা হয়েছে, ফার্স্ট অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি, আর কতদিন পিরিয়ডের ব্যথা সহ্য, এটা যদি অন্য একটা প্রোডাক্টের জন্য রেডি করে এই ক্যাম্পেইন গুলো হবে। এটা হচ্ছে আপনার শাইন ভাই, শাইন ভাইয়ের জন্য, শাহিন ভাই নাকি হচ্ছে, আচ্ছা যাই হোক, এখানে নামটা লেখা নাই, ওই শীটে লেখা আছে। এবং দেখেন এগুলা এগুলা লিখতে, এগুলা লিখতেও তো মানে জাস্ট এটা লেখার কোনো কথা না, ঘটনা হচ্ছে এগুলা মার্কেট রিসার্চ করে কাজ করা। আর সব থেকে বড় কথা হয়েছিল কি, যে এই প্রত্যেকটা প্ল্যানিং করে সেই প্ল্যানিং কে অ্যাচিভ করা, এটার জন্য কিন্তু সময় প্রয়োজন। বুঝতে পারছেন? এখন মনে জানি করেন স্যার। সিম্পল আপনার $250, আপনার $250, এটা আপনার কাছে সামান্য হলেও আমাদের কাছে কিন্তু বিশাল একটা আমানত। ঠিক আছে? এই যে ধরেন এই যে টাকাটা খরচ হচ্ছে, এই যে এইখান থেকে এই যে পার ডে যে টাকাটা খরচ হচ্ছে, যে $10 করে যে খরচটা হচ্ছে, এই $10 খরচ করলে আমাকে অবশ্যই, যদি ওই টাকাটাকে রিকভারি আমি না করতে পারি, ওই টাকাটাকে যদি আমি রিকভারি না করতে পারি এবং আমার পার পার্সেসে 83 সেন্ট করে খরচ হচ্ছে, তাহলে আমি পরবর্তীতে কি দিয়ে ক্যাম্পেইন করব? হুম। বুঝাইতে পারছি কথাটা? এখন জি মনে স্যার করেন বুঝছি। যে আপনার খুশির স্বার্থে ধরেন যে কোনো কারণে আমাদের 10 দিন দেরি হচ্ছে বা 15 দিন দেরি হচ্ছে, যে কোনো কারণে সমস্যা থাকতে পারে না, টেকনিক্যাল প্রবলেম হতে পারে বা আমার থাকতে হতে পারেন। পারে। এখন এই জিনিসটা আপনার হয়তো বা প্রথমে একটু টেনশন কাজ করতে পারে, কিন্তু বাট আপনার মন যাবে না, তো আমি একটা ক্যাম্পেইন লঞ্চ করতে পারি না, একটা সেলস ক্যাম্পেইন লঞ্চ করতে পারি না। কারণ হচ্ছে সেলস ক্যাম্পেইন লঞ্চ করতে গেলে আমাকে অবশ্যই যেমন যে রকমের কনফিডেন্টলি আমরা হচ্ছে আপনাদেরকে দেই, সেই কনফিডেন্টের জায়গা থেকে যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটা রক্ষা করাতে আমার কিন্তু সেই জায়গাটাকে তৈরি করে নিতে হয়। হ্যাঁ, সেই জায়গাটা আগে তৈরি করে নিতে হয়। সো বেসিক্যালি ভাবে হচ্ছে এই সকল কিছু করেই দেন হচ্ছে কিন্তু একটা বিজনেসকে আসলে গ্রো করতে হয়। তো একটা বিজনেস যদি খুব সহজ হইতো, যে আমি ফেসবুককে টাকা দিব, ফেসবুক বিক্রি করে দেবে, বিষয়টা কিন্তু তা না। ফেসবুক কিন্তু কখনো বিক্রি করে না। ফেসবুক যে টাকাটা নেয় সেই টাকাটা হচ্ছে আমার এই প্রোডাক্টটা যাদের প্রয়োজন শুধু তাদের কাছে পৌঁছায়, কিন্তু আমি যে বিক্রিটা কিন্তু আমাকেই করতে হয়। হুম, এটাই অবশ্যই হচ্ছে স্যার। মেইন কথা। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন কথা। এবার আমি অর্ডার ম্যানেজমেন্টটা লাস্ট স্টেজে এসে আর একটু দেখাই দেই, যাতে করে এইটা হচ্ছে, যাতে সামনে যাদের হবে নতুন ক্যাম্পেইন, যাদের লঞ্চ হবে, যারা অর্ডার গুলা ম্যানেজমেন্ট করবে, মানে যাদের সময় ফুরাবে আর কি, তারা যেন ক্লিয়ার বুঝতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে প্রত্যেককে আমরা কি করব, প্রত্যেককে হচ্ছে আমরা এরকমের একটা শীট দিব। ঠিক আছে, শীটটা দিব। এখানে কিন্তু ভাই আরো আরো সহজ করে দিছে আপনাদের কাজ। জানেন কি সহজ? আপনাদের কাজ হচ্ছে এই শীটটা ওপেন করা। এই শীটের লিঙ্কটা আপনাদেরকে প্রত্যেকের, এটা কিন্তু যার যার আলাদা আলাদা হবে, এটা ব্যক্তিগতভাবে প্রত্যেকের আলাদা আলাদা থাকবে। এই শীটটা হচ্ছে হুম। আমরা প্রত্যেককে এখন আপনাদের জন্য আরো সহজ করে দিচ্ছি। ধরেন, ধরেন এই শীটটা, এটা তো আপনার শীট, হুম। আপনার না? আপনাকে মানে আপনার কিন্তু এই কাজটা করতে হবে, কিন্তু এরপরে যারা মানে আপনাদের সেগমেন্টও আমরা করে ফেলবো। এরপরে যারা আসবে তারা কি করবে জানেন? তারা হচ্ছে এই শীটটা কপি করবে, মানে শীটের যে লিঙ্কটা আমরা যাদেরকে দিব, এই শীটটা হচ্ছে জাস্ট কপি করে সে, তাদের যে গ্রুপ আছে, হ্যাঁ, তাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে যাবে। লিস্ট হচ্ছে আমি আপনাকে হচ্ছে দেখাই, গ্রুপে যাওয়ার পরে এই শীটটা হচ্ছে এখানে পেস্ট করবে। পেস্ট করে ধরেন এইভাবে পেস্ট করবে, পেস্ট করার পরে জাস্ট এখানে হচ্ছে অর্ডার 5 এটা লিখে দিবে। এখন অর্ডার 5টা সে কিভাবে পাবে? আমি সিম্পলি ভাবে হচ্ছে একটু দেখাই, সেটা হচ্ছে উম, এখান থেকেই দেখাই। ধরেন এইখানে হচ্ছে আপনার এরকমের প্রত্যেকের ওয়েবসাইট দেওয়া আছে। হুম। হুম। জাস্ট ওয়েবসাইটটা কি করবে, ওয়েবসাইটটা হচ্ছে এভাবে সে যে কোনো একটা মোবাইলে হোক যে কোনো জায়গায় হোক, এইভাবে সে কম ব্রাউজারে গিয়ে এভাবে দিবে, দেওয়ার পরে তার যে ইউজার পাসওয়ার্ড আছে, সে প্রথমে হচ্ছে ইউজার নামটা দিবে, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে। ঠিক আছে, লগ ইন করলে তার এরকমের একটা ড্যাশবোর্ড আসবে।
আসার পরে সে এই ড্যাশবোর্ডে শুধু হচ্ছে ই কমার্সে এসে এইখানে দেখবে তার অর্ডার কতগুলা, প্রতিদিন চেক করে দেখবে। সে জাস্ট অর্ডারে ক্লিক করলেও পারে না পারে, সে এখানে যে অর্ডারটা দেখবে সে জাস্ট মেসেজে লিঙ্কটা দিয়ে লিখে দেবে আমার অর্ডার 10, অর্ডার 10। যখন অর্ডার 10 লিখে দেবে তখন এই আমাদের আমাদের হচ্ছে এই প্রোফাইল থেকে আমাদের যে অটোমেশনটা এই লিঙ্কে ডিরেক্ট ক্লিক করে ওপেন করবে। এটা কিন্তু অটোমেশন করবে, করার পরে ওয়েবসাইটের অর্ডার গুলো প্রথমে এখানে লিস্ট আপ করবে। ঠিক আছে, হুম ওয়েবসাইটের হুম অর্ডার গুলো প্রথমে এখানে লিস্ট আপ করবে। লিস্ট আপ করার পরে দেন হচ্ছে এরপরে আমাদের এই কল সেন্টারের দায়িত্বে যে থাকবে সে হচ্ছে এই প্রত্যেকটা কাস্টমারকে ফোন দিবে। কারণ হচ্ছে কি দুই একটা আপনার হচ্ছে আমরা তো সবাই জানি যে রিটার্নের একটা ঝামেলা হয়। তো ফোন হ্যাসেল দেওয়ার করে। পরে হ্যাঁ কনফার্ম করবে, ধরেন যে কোনো কারণে এই ব্যক্তিটা ফোন ধরে নাই, তো সে কি করবে, দেখেন এখানে কিন্তু আমি কাজ করতে পারতেছি না, আমাকে কিন্তু প্রবলেম বলতেছে, এটা কিন্তু শুধু অটোমেশন কাজ করবে, মানে মেইন অ্যাক্সেস যে অটোমেশন থাকবে উনি কাজ করবে। তো এটা তো আর আপনাদের এখন একটা প্রোডাক্ট ডেলিভারি হয় না, এখন আপনার হাতে যদি ক্ষমতা থাকে আপনি যদি ডেলিভারি দেন তাহলে এই জরিমানাটা কে দিবে? ধরেন হুম এখানে হুম যখন ফোন দিবে, ফোন দেওয়ার পরে এখান থেকে যদি দেখে ফোন অফ তাহলে ফোন অফ থাকবে। তার মানে আপনি যখন এখানে আসবেন দেখতে পারবেন আপনার এই কাস্টমারের ফোন অফ, আজকে একবার ট্রাই করছে পারে নাই, দেন তাকে কি করতেছে ফলো আপে রাখতেছে। মানে এখানে কিন্তু ক্যান্সেল দেওয়া হচ্ছে না, অনেকে থাকে না ফোন বন্ধ থাকতে পারে বা ইত্যাদি, মানে 100% কনফার্ম হওয়ার জন্য ফলো আপ রাখতেছে। এরপরে যখন তার সাথে ফোন দিয়ে কনফার্ম হবে এরপরে হচ্ছে আপনার হচ্ছে প্রথম যখন অর্ডারটা দিবেন রিসিভে আসবে, ভুল বলেছি, প্রথম রিসিভে আসবে, তার মানে আপনার অর্ডারটা রিসিভ করা হয়েছে। হ্যাঁ, রিসিভ করার পরে যখন ফোন দিবে, ফোন দেওয়ার পরে কি আছে তার ফোন অন আছে কি না, যদি সে ফোনটা অন পায়, যদি তার সাথে কথা হয়, অর্ডারটা যদি কনফার্ম হয়, তাহলে এখানে প্রসেসিং থাকবে। প্রসেসিং মানে হচ্ছে আপনার অর্ডারটা এখন প্রসেসিং এ, ধরেন প্যাকেজিং ট্যাকেজিং এর যে দায়িত্ব থাকতেছে। এরপরে যখন অর্ডারটা শিপমেন্টে যাবে, যা কিছু আসবে, আসার পরে যখন অর্ডারটা কাস্টমার হাতে পেয়ে টাকা পরিশোধ করবে এখানে ডেলিভার হবে। ডেলিভার হওয়ার সাথে সাথে আপনার এইখানে এই অর্ডারটা এইভাবে হচ্ছে প্রফিটটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু অটোমেটিকলি হবে, মানে আপনি হুম সবকিছু দেখতে পারবেন। এরপরে ধরেন যে ডেলিভার হয়ে গেল, এরপরে নেক্সট যেটা, সে মনে করেন যে কোনো কারণে তাকে ফোন দিচ্ছে, সে বলতে পারে যে ভাই আমার তো ভুলে বা অন্য কেউ করছে, আমি করে নিই, বা আমার প্রোডাক্টটা প্রয়োজন না, আমার চাইছিলাম বা আমি অন্য এক জায়গা থেকে নিয়ে নিছি, হইতে পারে না, দেন ভাই হুম আপনি একটু ক্যান্সেল করে দেন, তখন এটা ক্যান্সেল মানে এই কাস্টমারটা ক্যান্সেল করে দিচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে ধরেন আরেকজন কি করছে, অর্ডার করার পরে সে কনফার্ম করে যে কোনো কারণে হোক সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা যাই কিছু, আমি ভদ্রই বললাম, সে প্রোডাক্টটা নিতে পারেন, ওই প্রোডাক্টটা রিটার্ন আসছে। যখন রিটার্ন আসবে এই রিটার্নের কস্টটা কিন্তু এখানে এসে আবার রিটার্ন কস্ট অ্যাড হয়ে যাবে। ধরেন এই হুম প্রোডাক্টটা যদি এখন আপনার ধরেন 10টা প্রোডাক্ট যে অর্ডার আছে, 10টা প্রোডাক্টে ধরেন 200 টাকা করে যদি হয়, একটা প্রোডাক্ট যখন রিটার্ন আসবে তখন ওই প্রোডাক্টের তো কোনো লাভ হয় নাই, লাভ হইছে? আমি না আপনাকে আমি আপনাকে একদম ক্যালকুলেশন করে বুঝাই দেই। এরপরে ধরেন যে আপনার নেক্সট আরেকটা, ধরেন আমি এখান থেকে অর্ডারে আসি, আসার পরে অর্ডারে ক্লিক করি, একদম ক্লিয়ারলি বুঝাই দিই, ধরেন এখানে লিয়াকতের ওপেন করি যেটা কমপ্লিট হয়েছে, ধরেন সিম্পলি ভাবে লিয়াকত। আচ্ছা, আমি একবারই কমপ্লিট মানে অ্যাড্রেস নামটা একবারই নিয়ে কপি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে নাম লাগবে না, সময় নষ্ট করে লাভ নাই। ধরেন আপনার আরেকটা প্রোডাক্ট হয়েছে কি, আজকে একটা প্রোডাক্ট রিটার্ন আসছে। এখন রিটার্ন যেহেতু আসছে, রিটার্ন আসছে কবে, আজকে ধরেন 24 তারিখ, আজকেই দুইটা প্রোডাক্ট গেছে কিন্তু একটা রিটার্ন আসছে 24/2। একই প্রোডাক্ট আইডি থাকবে, যেহেতু আমরা তো সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করি, দেন হচ্ছে একটা, এই ব্যক্তিটা একটা করছে, সেই মেইন প্রাইস হচ্ছে 1050, সেলিং প্রাইস হচ্ছে 1550। এখন এটার ডেলিভারি কস্ট হচ্ছে 130, রিটার্ন কস্ট হচ্ছে 0 থাকবে, মার্কেটিং কস্ট হচ্ছে 107। তাহলে এটাতে হচ্ছে আমার কত, 263 টাকা প্রফিট। এখন এই এই প্রফিটটা কখন হবে, যখন কাস্টমার প্রোডাক্টটা নিবে। এখন কাস্টমার প্রোডাক্টটা নেয় নাই, যদি কাস্টমার প্রোডাক্ট না নেয় তাহলে কি সেই এই টাকাটা দিবে? না 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 তাহলে হচ্ছে আমার এই মেইন প্রাইসটাও তো বাদ যাবে, আপনাকে তো আর হুম মেইন প্রাইস দিতে হবে না, মেইন প্রাইসটা বাদ গেল, এবং আমার মার্কেটিং কস্টটা কিন্তু 107 টাকা, এবং আমার ডেলিভারি কস্ট 130 টাকা। তার মানে হচ্ছে আমার 237 টাকা কি আছে, 237 টাকা আজকে কিন্তু আমার লস হয়েছে। তার মানে আজকে আমার লাভ হয়েছে 263 টাকা, লস হয়েছে 237 টাকা, তাহলে আমার নিট প্রফিট কত হয়েছে, মাত্র 26 টাকা। বুঝাইতে পারছি কথাটা? এখন ধরেন বুঝছি। এখন ধরেন আজকে আবার কি হয়েছে, আজকের ডেটেই
আপনার হচ্ছে এই সেম প্রোডাক্টটা এক এক সময় ধরেন আমরা 3 বার ডেলিভারি করছি, 3 বারে হচ্ছে আপনার 10টা প্রোডাক্ট 7টা প্রোডাক্ট অর্ডার হয়েছে। হ্যাঁ, একটা রিটার্ন আসছে এবং 7টা প্রোডাক্টের অর্ডারে আমার টোটাল সেল কত? আমার টোটাল সেল হচ্ছে 7টা। সরি, এখানে তো প্রোডাক্ট কোড আসবে। আমার টোটাল সেল হয়েছে 7টা, 7 আর 1 8 আর 1 9, এবং আমার হচ্ছে 7,000। আমার টোটাল মেইন প্রাইস কত 7টা প্রোডাক্টে? 1,050 টাকা করে যদি হয় তাহলে 7,350 টাকা হচ্ছে আমার মেইন প্রাইস। আমার সেলিং প্রাইস কত? এটা কিন্তু অটোমেটিকলি হবে, আমি তো এখন আপনাকে হিসাব করে দেখাচ্ছি, অটোমেটিকলি তো করা হচ্ছে না। তো 1,550 গুণ 7, 10,850 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। 10,850, তার মানে হচ্ছে আমার প্রফিট কত? 3500 টাকা। এবং এই যে 7টা প্রোডাক্ট আমার ডেলিভারি কস্ট কত হয়েছে? 930 টাকা। ঠিক আছে, এবং আমার রিটার্ন কস্ট এখানে কিন্তু নাই, রিটার্ন কস্ট এখানে কিন্তু নাই। এখন রিটার্ন কস্টটা, এই যে ডেলিভারি যে কস্টটা আছে, এই কস্টটা হচ্ছে এখানে রিটার্ন কস্টে চলে আসবে। হ্যাঁ, রিটার্ন কস্টে চলে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে রিটার্ন কস্টে আসবে, ডেলিভারি কস্ট তো থাকবে না। আচ্ছা ওকে, 930 টাকা আমার রিটার্ন কস্ট নাই, 0 টাকা। এবং আমার টোটাল এই 7টা সেলের জন্য আপনার এখানে হচ্ছে 700, 7 7 49, 750 টাকা ধরেন খরচ 750। হয়েছে। হ্যাঁ, তার মানে হ্যাঁ, আমার প্রফিট হয়েছে 1820 টাকা। আমার টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট হচ্ছে 1846 টাকা। কয়টা সেলে? 9টা সেলে। 9টা 9টা ছেলে। সেলে আমার কত হয়েছে? এটা কিন্তু একদম নিট প্রফিট, মানে হুম, মার্কেটিং বাজেট ছাড়াও। এখন সেক্ষেত্রে হচ্ছে যদি এই প্রোডাক্টটা ডেলিভারি হতো তাহলে আমার কি হতো? 2,000 টাকার উপরে প্রফিট হতো। তার মানে দশটা হুম, প্রোডাক্ট 10টা প্রোডাক্ট যখন আমার মিনিমাম হচ্ছে আমাদের 20% রিটার্ন ধরে রাখতে হবে, আমরা যেভাবে কাজ করি আর কি। আর যদি মানে আউলানধারী কাজ করতাম তাহলে হচ্ছে আমাদের কি হতো? আমাদের হচ্ছে আরো বেশি লস হতো। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আমি টোটাল হচ্ছে কয়টা প্রোডাক্ট সেল করলাম? 9টা প্রোডাক্ট, আমার ডেলিভারি হয়েছে 8টা, একটা হয়েছে রিটার্ন। রিটার্ন যেটা হয়েছে সেখানে কিন্তু আমার 237 টাকা লস হয়ে গেছে। কিন্তু যদি লস না হতো তাহলে হচ্ছে আমার আঠারোশো 1820, আর এই 237 টাকা লস না হলে আমার কিন্তু এভারেজ 2,100 টাকার মতন প্রফিট আসতো। বুঝতে পারছেন? কিন্তু আমার প্রফিট কত? 1846 টাকা, এটা জাস্ট একদিনের। হ্যাঁ, আচ্ছা স্যার, বুঝছি। বুঝতে পারছেন? হুম, তো এটা হচ্ছে সিস্টেম। এখন আপনার কাজ হচ্ছে কি? এখন আপনার কাজ হচ্ছে আপনার সাবমিট কাজটা হচ্ছে করো, কি? আপনার কাজ সাবমিট হচ্ছে করো। প্রতিদিন আপনি যখনই সময় পান, যে অর্ডার যে আপনার সকালে আসবে দুপুরে আসবে এমন কোনো কথা না। দেখা যাচ্ছে অর্ডার সকালে একসাথে 2টা আসছে, সারা দিনে অর্ডার আসে নাই, রাতের বেলা একসাথে 5টা অর্ডার চলে আসছে। আবার দেখা যায় যে সকালে একটা আসছে, বিকেল, মানে অর্ডারের তো কোনো ফিক্সড টাইম থাকবে না। এজন্য আপনি যখন সময় পাবেন, বিশেষ করে রাতে যখন ঘুমাতে যাবেন এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন, তখন আপনি আপনার ওয়েবসাইটটা জাস্ট একটু লগ ইন করে দেখবেন। ঠিক আছে, আচ্ছা ওয়েবসাইটে স্যার। লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি জাস্ট হচ্ছে কি করবেন? আপনি জাস্ট হচ্ছে ওয়েবসাইটে আসার পরে এখান থেকে হচ্ছে ই কমার্স নামের অপশনে অর্ডারে দেখবেন যে কয়টা অর্ডার। আপনার যদি কপি পেস্ট করার সময়ও না থাকলে, আপনি লিঙ্কটা জাস্ট গ্রুপে দিয়ে আপনি খালি লিখে দিবেন অর্ডার 10, মানে আপনার এইখানে যেই অর্ডার গুলা থাকবে, এটা কিন্তু, এইটা আপনি যখন আমাদেরকে পাঠাবেন ওই 24 ঘন্টার ভিতরে এই অর্ডার গুলো আপডেট করা হবে। হ্যাঁ, অর্ডার গুলো আপডেট করা হবে এবং এখান থেকে যখনই অর্ডার আপডেট করা হবে এখান থেকে কিন্তু প্রত্যেকটা অর্ডার প্রসেসিং এ থাকবে। যখন প্রসেসিং এ থাকবে যখন প্রসেসিং এ থাকবে তখন কিন্তু এখানে অর্ডারটা এভাবে থাকবে। কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি বলে রাখি, যেহেতু অ্যাজ এ নিউবি আপনাকে অর্ডারে একটু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আহ, আপনি আপাতত এটা দেখলেই হচ্ছে, আপনি অর্ডারটা কাউন্ট করে দিলেই হচ্ছে, সমস্যা নেই। আপনি দেখবেন আজকে যদি 11টা থাকে, এই 11টা অর্ডার ডেলিভারি হতে 2 দিন সময় লাগবে। এখন কালকে 5টা হলে ধরেন এর সাথে আরো 5টা অ্যাড হয়ে গেলে 16টা অর্ডার। আপনি খালি নাম্বারগুলো কাউন্ট করবেন আর প্রতিদিন ডেট ওয়াইজ আপনি চেক করবেন যে আপনার কতগুলো অর্ডার কমপ্লিট হয়েছে, কতগুলো অর্ডার রিটার্ন আসছে, বা কি ইত্যাদি ইত্যাদি। আপনি এখান থেকেও দেখতে পারবেন, আপনি আপনার ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন। স্যার আমি ইয়া শিপ পেজে শিপ বের করে দিলে ভালো হইব, মানে পেজটা দিতে সাবমিট করে দেবো শেষ। হ্যাঁ, আপনি আপনি যেভাবেই দেন, তবে কথা এটা হচ্ছে ভালো হইব, সুবিধা হবে। ধরেন আপনি মোটামুটি মনে করেন অনেকে তো ওয়েবসাইট সম্পর্কে কোনো কিছু জানে না, বাট এই যে ওয়েবসাইটের সাথে আমাদের এই যে ধরেন বিশেষ করে এই যে ওয়েবসাইটের সাথে আমাদের এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে কি আছে? আমাদের হচ্ছে একটা পিক্সেল ডাটা সেট সেট আপ করা আছে। তো মোটামুটি ভাবে অনেক ফাংশন কাজ করে একটা ওয়েবসাইটে। ওয়েবসাইটটা হয়তোবা এখন সস্তা ওয়েবসাইট, বাট সস্তা ওয়েবসাইট বলতে হচ্ছে কি এখনো ই কমার্সে কনভার্ট করা হয়নি, বাট এটা করতে সময় লাগবে। আমাদের মনে করেন এখানে 3,000 ইভেন্ট, এটা কিন্তু আপনি আসে নাই ফেসবুকে, এটা কিন্তু হচ্ছে আমাদের সেই পিক্সেল বা সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আসছে।
এখন ওইখানে হচ্ছে যদি কেউ কৌতূহল বশত, এই যে দেখেন আপনার কিন্তু পিক্সেল ইভেন্ট, আর আমরা এখানে গেলে আমরা এখানে প্রত্যেকটা আমাদের একজন ওয়েবসাইটে কমেন্ট যখন করছে, ভিজিটর আসে, হ্যাঁ প্রত্যেকটা একজন কিন্তু কমেন্ট এখানে করছে কাউন্ট ওইটা। হয়। হ্যাঁ, এখন এইখানে যদি মনে করেন কেউ কৌতূহল বশত বা একটু দেখে কি কি আছে ওয়েবসাইটে ট্রাই করার কারণে কোনো যদি একটা ফাংশনালিটি একটু 19-20 হয়ে যায়, কারণ এগুলো তো মোটামুটি ভাবে আপনার সেট অ্যাক্সেস করা। টোকেন কোড টোড দিয়ে করতে হয়, একটু 19-20 হয়ে গেলে তখন আলটিমেটলি ভাবে কিন্তু এই যে ক্যাম্পেইন ধরেন 2 দিনও যদি চলে, 2 দিনে যদি ফেসবুক উল্টাপাল্টা ডাটা পায়, তখন এই কাজগুলো কিন্তু আমাদের আবার রিসেট করতেছে। তা আপনি তো জানেন যে আসলে করা কাজ করতে কি সময় লাগে, মানে না কোথায় ইস্যু আছে বুঝছি এটা স্যার। খুঁজে বের করতে অনেক সময় লাগে। ধরেন আমি কাজ করতেছি করতেছি একটা ব্যাপার যে এখানে প্রবলেম আসছে এটা আবার সলভ করতেছি, কিন্তু যখন একটা কাজ করা হয় তখন সব জিনিসগুলা, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এইখান থেকে চেক করে করে কোথায় ইস্যু আছে সেটা বের করে তারপরে সলভ করতে হয়, দেখা যায় ওইটা খুঁজতে গিয়ে মেজাজ খারাপ হয়ে যায়। এটা আপনারা সবাই জানেন যে কারণ, তো এই কারণে হচ্ছে যে যারাই, মানে এটা তো আমি আপনাকে দেখাচ্ছি প্লাস যারাই দেখবে বা যারাই করবে, তাদের বেসিক্যালি কাজ হচ্ছে কি তারা শুধুমাত্র ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে তারা উকমার্সে আসবে, এখানে যতটা অর্ডার আছে তাদের শিটটা দিয়ে গ্রুপে দিয়ে বলে দিবে অর্ডার 5, অর্ডার 10, অর্ডার 11, অর্ডার 12, অর্ডার 7, মানে যার যে কটা অর্ডার থেকে এটা লিখে শুধু গ্রুপে সাবমিট করলে তখন হচ্ছে ওইটা ইন্টিগ্রেট করে ওই শিটের আপডেট সবকিছুই হচ্ছে আপনার আমাদের সিআরএম যেটা আছে সেটাই হচ্ছে এখানে এভাবে কমপ্লিট করে দিবে। তো কমপ্লিট করে দিলে এটা হচ্ছে সে সেখান থেকে দেখতে পারবে যে আজকে তার কয়টা অর্ডার রিসিভ করা হয়েছে, কয়টা অর্ডার ডেলিভার করা হয়েছে, কয়টা অর্ডার ফলো আপে আছে, কয়টা অর্ডার রিটার্ন আসছে, এবং দিন শেষে দিন শেষে তার টোটাল এখানে কত টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, দিন শেষে কত টাকা প্রফিট হয়েছে, এবং এইখান থেকে একদম হিসাব করে টোটাল 31 তারিখ পর্যন্ত তার কতটা অর্ডার হয়েছে, কত টাকা মেইন প্রাইস আমাদেরকে দিতে হচ্ছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা প্রফিট, কত টাকা রিটার্ন কস্ট, কত টাকা মার্কেটিং কস্ট, সব মিলিয়ে তার নেট প্রফিট কত। ঠিক আছে, চাকচিক্য একদম 100% থাকতেছে। সো প্রত্যেকের প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভেরিয়েশন, সব প্রোডাক্টের সমান প্রফিট না। এখন দেখা যায় যে একটা 1550 টাকার প্রোডাক্ট বিক্রি করতে আমাদের যেই খরচ হবে, একটা 500 টাকার প্রোডাক্ট বিক্রি করতে দেখা যায় আমাদের সেম খরচ হলেও এটা যদি আমার 7টা করে সেল হয় সেটা আমার 12 থেকে 14টা সেল হবে। আফটার অল হিসেব করতে গেলে প্রফিট কিন্তু সিমিলার থাকবে। হ্যাঁ, আচ্ছা এই স্যার। জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো এটাই আচ্ছা হচ্ছে স্যার, মেইন হচ্ছে বিষয়। আপনার ভিডিও শেষ হয়েছে? হুম। ভিডিও শেষ করা?